কুষ্টিয়ার মাটির গন্ধ, মানুষের আন্তরিকতা আর লালন দর্শনকে এক মঞ্চে এনে আন্তরিক কুষ্টিয়া প্রমাণ করল সংস্কৃতি কেবল স্মৃতির বিষয় নয়, বরং হৃদ্যতার এক জীবন্ত সেতু। বৃহস্পতিবার রাতে শিল্পকলা একাডেমিতে সেই সেতুরই নান্দনিক যাত্রা শুরু হলো নতুন প্রত্যয় আন্তরিক কুষ্টিয়া। সংগঠনটির ভীষণ ও মিশন তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক সেলিম সরকার এবং সদস্য সচিব রজত হুদা। আর উপস্থিত ছিলেন বাউল শফি মণ্ডল, নাট্যকার মাসুম রেজা, গীতিকবি মিল্টন খন্দকার, নাট্য পরিচালক সালাউদ্দিন লাবলু, কবি ও গবেষক বেলু কবির, শিশু সাহিত্যিক দীপু মাহমুদ এবং ছড়াকার আতিক হেলাল, কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রঞ্জক রিজভী সহ তারকা ব্যক্তিত্বরা। আন্তরিক কুষ্টিয়াকে শুধু ঢাকায় নয়, শুধু কুষ্টিয়ায় নয়, আমরা চাই এটা উপজেলা লেভেল, এটা বৃহত্তর কুষ্টিয়া, আমরা সব জায়গায় আন্তরিকভাবেই থাকব। আমরা 5 বছর পরে হয়তো আত্মপ্রকাশ করছি, কিন্তু আমরা নিয়মিতভাবে কিছু চিন্তা, কিছু কাজ করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি বুদ্ধিভিত্তিক চর্চা করবার জন্যে, আমরা চেষ্টা করেছি জানবার জন্যে, শেখার জন্যে এবং বলার জন্যে। আমাদের সার্থকতা এখানে যে আমরা আজকে এই জায়গায় আপনাদেরকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব অর্পণ করতে পারছি। এভাবে আমার কাছে মনে হয় না যে পৃথিবীতে কখনো এই শব্দটি এইভাবে ব্যবহার হয়। শব্দটি কি জানেন? ইডা। যেমন আমি তার নাম জানি না, ওইখানে হয়তো মিল্টনের পাশে যিনি বসে আছেন, আমি তার নাম জানি না, তাকে আমি বলবো এই ইডা, এই ইডা শোন তো। এই যে এই ইডা, এইটাই কুষ্টিয়ার আন্তরিকতা। আমাদের নাম লাগে না, আমাদের ভালোবাসাটা লাগে। জন্ম থেকে মনে হয় যে আমাদের প্রত্যেকের অন্তরে একজন বাউল বাস করে। এর প্রকৃত কারণ বোধ হয় কুষ্টিয়ার যে জল বাতাস যেখানে আমরা বেড়ে উঠি, সেটা লালন শাহের, ফকির লালন শাহের আবাসভূমি।